মাছ আনছে, চিংড়ি মাছ ডালো দেখি ডাকলো, চিংড়ি দিয়ে কি খাইতে মজা লাগবো? চিংড়ি মাছ দিয়ে কি দিয়ে খাওয়া সুন্দর তো, রূপার মতো চকচক করতেছে হ্যাঁ চিংড়ি, মনে হয় যে ইয়ের চিংড়ি গো, সেই রকম আতপ চালের মতো ঝরঝর সুন্দর তো নে। হ্যাঁ একদম মনে হয় যে আতপ চালের মতো ঝরঝর করতেছে, আতপ চালের মতো লাগতেছে। চকচকা চিংড়িটা খাইতে কি ভালো লাগবো? চিংড়ির ককড়া। হ্যাঁ মূলা ডাটা আনছি, ডাটা শাকটি খুব সুন্দর। গাছের ফুল বানান কম ধরে নাকি? আড়ি কি করবো? আড়ি এখন শুকা দেবে না? ওষে তো ভিজা গেছে গাড়ি, ওষটা শুকিয়ে নুক না। হ্যাঁ এই ওষ ওষ পরে আড়ি গোনা ভিজা গেছে, এখন তো শুকা দেওয়া সম্ভব না। ওষটি শুকাক, তারপরে শুকা দেওয়া যাবনি। দেখ কাক দেখি বাকি রে, রা 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 ওই যে দাঁড়ো আরেকটা বেদ। টান দাও, ওই যে ওই রোদের বিলে দাও। আনে দাও নেই খাক, এদের খাক। হ্যাঁ পুরা বর্ষাটাই গেল গোড়ায় থাকতে থাকতে। তো চান টান সাইরা এই যে মাছটা ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিয়ে এসে পড়ছি রান্না করে। তো এখন আমি বন পকোড়া ভাজবো, দেখেন কিভাবে আমি বন পকোড়াটা ভাজি। তো এখন চিংড়ি মাছটা লবণ হলুদ সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি ভাইজা নিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিই।
তো তেলটা এদিকে গরম হতে থাক, এদিকে আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিই। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জিরে গরম মশলা বাটা। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছটা তেলের মধ্যে দিয়ে দিব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিব, সব মশলাটা সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিব ময়দাটা। তো চিংড়ি মাছ ভাজা এখানে দিয়ে দিব, মাখিয়ে নিব। তো একটু হয়ে যাওয়ার মাছেরই আছে, আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিব, মিক্সড করলে পরে ভালো হবে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখে নি যে কালারটা খুব সুন্দর হচ্ছে, এই যে খুব সুন্দর হয়েছে কালার। এই যে মশমশা করে ভাজবো, কামড় দেবো আর মশমশ করবো, কামড় দিয়ে খাবো আর মশমশ করবো। কালারটা হয়েছে কি সুন্দর, এত সুন্দর কালার হয়েছে।
চিংড়ি মাছ দিয়া বন্ধুরা বন পকোড়া। সেই মজা হয়েছে, সেই স্বাদ। ওই যে চিংড়ি, ওই যে বন্ধুরা, চিংড়ি কয়টা দেবো? চিংড়ি অনেক চিংড়ি দেও বাজার। এই যে সেই মজা হয়েছে সস দিয়ে, দারুণ লাগতেছে। চিংড়ি, দেশি চিংড়ি। দেশি চিংড়ির স্বাদই আলাদা। গরম গরম সেই মজা লাগতেছে। বাদ্দা খাইতে আরো মজা লাগবো। গরম গরম ভাত দেওয়া, এটা খেতে আরো হেভি টেস্ট লাগবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, ভিডিওটা বেশি বেশি দেখবেন।